Okay, so I've started the recording. So let's share the slide. Okay. Is it visible, the slide? দেখা যাচ্ছে? Yes, sir. Good. So তাহলে আমরা আজকে যেটা চ্যাপ্টারটা এটা পড়াইনি তো না আপনাদেরকে? এটা কি কভার না, স্যার। করছিলাম না এটা কভার করা হয়নি? ভেরি গুড। সো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। কিন্তু বিফোর উই গো ফর দ্য টোটাল কোয়ালিটি, ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াট কোয়ালিটি ইজ। তাহলে আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে কোয়ালিটি মানেটা কি? এখন আমাকে একটু বলেন দেখি কোয়ালিটি ডেফিনেশন কি, কেউ কি বলতে পারবেন? হোয়াট ইজ কোয়ালিটি? স্যার ডিজায়ার্ড স্ট্যান্ডার্ড। ওকে ফাইন, একটা স্ট্যান্ডার্ড, একটা মাপকাঠি, আর কিছু? এনিওয়ান এলস? আর কোনো কিছু বলার আছে যে আমরা মানে কোয়ালিটি একটা জিনিস, কোয়ালিটি সম্পন্ন জিনিস বলতে আমরা কি বুঝি? স্যার যেখানে লেস এরর থাকবে মানে আচ্ছা ফাইন, প্রবলেম কম থাকবে, ওকে, ডিফেক্ট কম থাকবে, ঠিক আছে ফাইন। আচ্ছা আপনারা কি খেয়াল করছেন আমাদের তো আনফরচুনেট শুধুমাত্র গত ক্লাসটা অফলাইন হলো, আবার অনলাইনে চলে আসলাম, কিন্তু মিডের আগে তো আমরা সবই অফলাইন নিছিলাম তাই না? জি স্যার। একটু খেয়াল করে দেখবেন যে আপনাদের কি কখনো খেয়াল করছিলেন যে আমি কখনো কলম ক্যারি করি না, এটা কি খেয়াল করছিলেন কখনো? জি স্যার। যারা ফার্স্টের দিকে বসতেন, আমি কিন্তু সবসময় আপনার থেকে কলম নিয়ে অ্যাটেন্ডেন্স শিটে কিছু লিখে তারপর দিতাম। আই নেভার ক্যারি পেন। যদিও একজন টিচার হিসেবে আমার এটা ক্যারি করা উচিত, বাট আই ডোন্ট ডু ইট, কারণ প্রবলেমটা হচ্ছে কলমের আমার না, কারণ কখনোই আমার সাথে থাকতে চায় না, এটা হচ্ছে সমস্যা। কলম কখনোই আমার সাথে থাকতে চায় না। সো এই জন্যই আমি সবসময় যেটা করি যে যার কাছে ক্লাসে গেলে স্টুডেন্ট থেকে কলম দিয়ে লিখি, অথবা অফিসে গেলে অফিসের লোকজন থেকে, অফিসে তো আমার কলম থাকেই, বা আপনাদের ওখানে গিয়ে জাহাঙ্গীর সাহেব থেকে কলম নিয়ে লিখি। তো অনেক আগে একটা কর্পোরেট মিটিং এ যাচ্ছিলাম গুলশান এলাকায়। সো ওখানে যা গাড়ি থেকে নেমে যথাই দেখলাম যে আমার নোটবুক ডায়েরিটা আছে কিন্তু কলমটা নাই, অ্যাজ ইউজুয়াল। সো যে আমি কি করব এখন, কারণটা হচ্ছে ক্লাস স্টুডেন্ট থেকে কলম নিয়ে লিখতে লজ্জা করে না, কিন্তু মানে ইয়েতে যদি হয়, একটা অফিসে গেলাম, একটা ফর্মাল মিটিং এ যাচ্ছি, সেখানে যদি বলি ভাই একটু কলমটা দেন, 1 ঘন্টা লিখে তারপর দিয়ে যাব, এটা লুকস অড। তো আমি চিন্তা করলাম ঠিক আছে এটা কলম নিয়েই যাই। তো একটা দোকানে ঢুকলাম, গুলশানে একটা দোকানে ঢুকে বললাম যে ভাই একটা ভালো কলম দেন, দেখেন আমি কিন্তু বলছি ভালো কলম দেন। তো ভদ্রটা কলম দিল, দেখেও ভালো লাগলো, খুব লিখতেও ভালো লাগলো। তো বলে ভাই দাম কত, মানে আমি নিব নিব করতেছি, ওই দাম কত, বলে যে 2000 টাকা। আই ওয়াজ কাইন্ড অফ শকড যে কি ব্যাপার, আমি 1 ঘন্টার জন্য কলম নিব লেখার জন্য, সে 2000 টাকা চাচ্ছে। তখন আমি তাকায় দেখলাম যে এটা আসলে ক্রস বল পেন, এবং দ্যাটস এ কাইন্ড অফ এ ব্র্যান্ড, অত ভালো ব্র্যান্ড নাও, ক্রস একটা ব্র্যান্ড। এবং আমি যখন বাইরে ছিলাম তখন দেখছিলাম নর্থ আমেরিকা আপনার মোটামুটি ইয়েতে থাকে কি জানি বলে, অ্যাপ্রক্সিমেটলি 20, 25, 30 ডলারে এটা সেলে যখন তখন আমরা এটা কিনতাম। সব বুঝলাম যে খুব বেশি আনরিজনেবল দামটা চায়নি। এরপরে আমি বললাম যে ভাই আমার তো এত ভালো কলম দরকার নেই, আমার একটু কম ভালো কলম, খেয়াল করে দেখেন, আমি বললাম একটু কম ভালো কলম দেন। তো ভদ্রলোক করলো কি, আমাকে আরেকটা কলম দিল, পার্কার বা সামথিং লাইক দ্যাট, ওটার দামও 500 বা 600 টাকা ছিল। সো হোয়াট আই থট যে আই এম স্পেন্ডিং অনলি 1 আওয়ার উইথ দিস ওয়ান, অ্যান্ড কলমে কতটুকু কালি যাবে আই এম নট শিওর। সো আমি এত দামি কলমটা করবো ঠিকই আসলে, কিন্তু এর চেয়ে কম ভালো এটা আর বলতে পারলাম না আমি। তোমার যে ভাই আমার এটা চলবে না, আমি একটু অন্য একটা দেখি। ওকে, ভালো কথা। আমি পাশের দোকানে গেলাম, পাশের দোকান মানে আরেকটা দোকান থেকে বের হয়ে আরেকটা দোকানে গিয়ে বললেন ভাই এটা ভালো কলম দেন আমাকে। কতটা কলম দিল আমাকে, দেখতে যত না হোক লিখতে কিন্তু বেশ ভালো। তো আমি তখন বললাম যে ভাই এটার দাম কত। ওই কলমটা ছিল কিন্তু ম্যাটাডোর বল পেন। ম্যাটাডোর তো আপনারা চিনেন, 5 টাকা, তখন 5 টাকা দাম ম্যাটাডোরের। খেয়াল করে দেখেন ওইটার ভিতরে ভালো। তো তাহলে ভালো কলমের ভালো ডেফিনেশনটা কি? 2000 টাকা কলমটাও ছিল ভালো,
500 টাকা কলমটাও ছিল ভালো, 5 টাকা কলমটাও কিন্তু ভালো। তাহলে ভালো ডেফিনেশনটা কি? এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তার মানে কি আসলে কোয়ালিটির ওইভাবে কোনো ডেফিনেশন এখন বলাটা খুব মুশকিল। ওই যে বললাম যে এক্স্যাক্টলি ভালো বললে এটা কি মিন করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা একটা ঝামেলার জিনিস। এই যে তখন আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে কোয়ালিটির আর এখন এই মানদণ্ড, বেঞ্চমার্ক, স্ট্যান্ডার্ড এগুলা আর বলা যাবে না। কোয়ালিটির একটাই ডেফিনেশন এক্সিস্ট করে, দ্যাট ইজ কল্ড আপনি কোনটায় হ্যাপি, দ্যাটস ইট। ইফ আপনি 5 টাকার কলমে হ্যাপি, দ্যাট ইজ কোয়ালিটি। আপনি 2000 টাকার কলমে হ্যাপি, দ্যাট ইজ অলসো কোয়ালিটি। So যে যেটা কোয়ালিটি ইউটিলিটি ফুলফিল করবে, বুঝিনি আবার তানভীর। যেটা ইউটিলিটি ফুলফিল করবে সেটাই কোয়ালিটি। এক্স্যাক্টলি, আমাদের কিছু ক্রাইটেরিয়া আমরা আসবো, বাট এই মুহূর্তে আমাদের ডেফিনেশনটা হচ্ছে যেটা আমাকে স্যাটিসফাই করবে। এখন আপনি কিভাবে স্যাটিসফাইড, দামের ক্ষেত্রে, এভরিডি ক্ষেত্রে যেভাবে স্যাটিসফাইড সেভাবে, অ্যাজ লং অ্যাজ কাস্টমার ইজ স্যাটিসফাইড, দ্যাট ইজ কল কোয়ালিটি। তার মানে এখন কোয়ালিটির জন্য কিন্তু আমরা অন্য কোনো ডেফিনেশন বলি না, আমরা তখন বলি যে কোয়ালিটির একটাই ডেফিনেশন এক্সিস্ট করে, দ্যাট ইজ কল কাস্টমার স্যাটিসফ্যাকশন। তো এখন যদি কোশ্চেন করি আমি, কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে কোয়ালিটি, সেক্ষেত্রে টোটাল কোয়ালিটিটা কি? কোয়ালিটি যদি কাস্টমার স্যাটিসফ্যাকশন হয়, সেক্ষেত্রে টোটাল কোয়ালিটি কি বলেন তো? তাহলে কি হচ্ছে মানে কাস্টমারও স্যাটিসফাইড হবে বা মানে বায়ার সেলারও স্যাটিসফাইড হবে এটা? না, এইখানে আরেকটি ডেফিনেশন আছে। যখন আমরা টোটাল কোয়ালিটি বলি, হ্যাঁ, যখন আমি টোটাল কোয়ালিটি বলি, তখন খুব সারপ্রাইজিংলি এইখানে কিন্তু একটু ডেফিনেশনটা যে আমরা দেখি, দেখেন এটা অনেক অনেক ডিফারেন্ট একটা ডেফিনেশন। এখানে কি বলা হচ্ছে, TQM is a philosophy that makes quality values the driving force behind leadership, design, planning, improvement. Look at this. There is no word like production. There is no word like quality. খেয়াল করছেন? কোয়ালিটি এবং প্রোডাকশনে কোনো শব্দই সেখানে কিন্তু নাই। তার মানেটা কি? যে এই টোটাল কোয়ালিটি অনেক অনেক ডিফারেন্ট কম্পেয়ার টু রেগুলার কোয়ালিটি। রেগুলার কোয়ালিটির চেয়ে অনেক অনেক ডিফারেন্ট এই জিনিসটা। সো হোয়াট বেসিক্যালি ইট সেজ থ্রি থিংস ওভার দেয়ার। সো ইট ইমপ্লাইজ দ্যাট এভরিওয়ান, খেয়াল করে দেখেন, everyone associated with organization is committed towards continual improvement, আমরা এই শব্দটা আসতেছি একটু পরে, of the organization through customer satisfaction. তাহলে দেখেন কাস্টমার স্যাটিসফ্যাকশন শব্দটা কিন্তু এখানে অলরেডি আছে, বাট হোয়াট ইজ মিসিং ইজ এই দুইটা জিনিস। কাজে কোয়ালিটি যখন আমি বলি তখন দ্যাট ইজ কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু যখন টোটাল কোয়ালিটি বলি তখন কাস্টমার স্যাটিসফ্যাকশনে আরো দুইটা পয়েন্ট আসে, একটা হচ্ছে এমপ্লয়ি ইনভলভমেন্ট আর একটা হচ্ছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। না, একটা শব্দ খেয়াল করে দেখেন একটু, এখানে একটা শব্দ দেখেন, সেই শব্দটাকে আমরা বলতেছি কন্টিনিউয়াল, কিন্তু আপনারা যে শব্দটা শুনেন, ইজ ইট কন্টিনিউয়াল অর কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। সেই শব্দটা মনে হচ্ছে ভুল, বাট আসলে কিন্তু ভুল না, দিস অলসো কারেক্ট ওয়ার্ড। সো কন্টিনিউয়াল আর কন্টিনিউয়াসের মধ্যে একটু বেসিক ডিফারেন্স আছে। আমরা যখন যে কোনো জায়গায় একতলা বা একতলায় উঠি, স্পেশালি যদি আমি ক্লিনিক বা হসপিটালগুলোর কথা বলি, আপনারা খেয়াল করছেন একটা হচ্ছে সিঁড়ি আছে, আরেকটা কিন্তু একটা র্যাম্প আছে যেটা দিয়ে স্ট্রেচার বা হুইল চেয়ার উঠানো হয়। খেয়াল করছেন কখনো? যে একটা র্যাম্প কিন্তু থাকে যেখানে আমরা হুইল চেয়ার বা জি স্ট্রেচারটা স্যার। উঠাই, আর একটা সিঁড়ি দিয়ে আমরা নর্মাল লোকজন উঠি। এখন যেটা র্যাম্প আছে এটি কিন্তু দেখেন, এটা কিন্তু কোনো চেঞ্জ নাই স্লোপের, একটা স্লোপে নিচ থেকে উপরে উঠে গেছে। সো দ্যাট ইজ এ কন্টিনিউয়াস থিং, কোনো চেঞ্জ নাই। কিন্তু সিঁড়ি খেয়াল করে দেখবেন, একবার ফ্ল্যাট একবার খাড়া, একবার ফ্ল্যাট একবার খাড়া, এই যে ডিফারেন্সটা, এটা হচ্ছে কন্টিনিউয়াল। কাজে কন্টিনিউয়াল আর কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যটা হচ্ছে, কন্টিনিউয়াসে আপনার কোনো চেঞ্জ নাই, কোনো পজ নাই, এভরিথিং সেম ওয়েতে যাচ্ছে। আর কন্টিনিউয়ালটা হচ্ছে এখানে কিছু যাওয়ার পর একটা পজ থাকবে, আবার যাওয়ার পর একটা পজ থাকবে। আসলে কেন আমরা এখানে কন্টিনিউয়ালটাকে প্রেফার করি, দ্যাট অলসো এ কোশ্চেন। কন্টিনিউয়ালটাকে প্রেফার করার একটা বড় কারণ হচ্ছে, এই র্যাম্পটার উপরে আপনাকে এক্সাম্পল যদি বলি, এই র্যাম্পটার উপরে যদি আপনি একটা বল রাখেন,
বলটা কি হবে? র্যামটার উপর যদি আপনি একটা বল রাখেন, বলটা কি হবে? নিচে পড়ে যাবে। নিচে পড়ে যাবে না? নিচের দিকে চলে যাবে স্যার। এক্স্যাক্টলি। কিন্তু আপনাদের সিঁড়ি যেখানে আমরা পাটা রাখি, সেখানে যে একটা বল রাখেন, সেখানে ওখানে থাকবে। থাকবে। ওখানে থেকে যাবে। এক্স্যাক্টলি। সো এই যেন ওখানে থাকে, এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ইস্যু। যেন ওখানে থেকে যায়, এবং থেকে যায় মানে কি, আমরা সাস্টেইন বলি না কথাটা, যে ওখানে থাকতে হবে, এক জায়গায় ধরে রাখতে জিনিসটাকে। সো কন্টিনিউয়াস যদি হয়, সেটা কিন্তু এক জায়গায় ধরে রাখে না। বাট যদি সাস্টেইনেবিলিটি হয়, তখন কিন্তু এক জায়গায় ধরে রাখে। এই জন্য আমরা চাই কি, যে এটা ধরে রাখুক এবং সাস্টেইনেবল থাকুক। তানভীরের মাইকটা খোলা, তানভীরের মাইকটা একটু অফ করে দেন। আচ্ছা, সো কেন আমাদের দরকার? আচ্ছা, এটা আমরা যদি তাইলে আমরা কি বলতেছি, যে আমাদের কন্টিনিউয়াল মূল ব্যাপারটাই হচ্ছে যে আমাদের যেন সাস্টেইনেবিলিটি থাকে, কারণ কন্টিনিউয়াস হলে সাস্টেইনেবিলিটি থাকে না। এমপ্লয়ি ইনভলভমেন্ট আমরা পরে দেখব। সো তাহলে আমাদের মূল ফোকাস কিন্তু খেয়াল করে দেখেন, অলওয়েজ দ্য ফোকাস ইজ কাস্টমার স্যাটিসফ্যাকশন, দ্যাট ইজ কোয়ালিটি। তাই শুধু এইটুক যখন থাকবে, তখন আমি বলবো সেটা কোয়ালিটি। বাট যখন এই কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকে এনভেলপ করবে দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে এমপ্লয়ি ইনভলভমেন্ট, একটা হচ্ছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, তখন এই পুরো জিনিসটাকে আমি বলবো হচ্ছে টোটাল কোয়ালিটি। যে আমি যখন শুধুমাত্র একটা করবো, তখন সেটা হবে কোয়ালিটি, আর যখন বাকি দুইটা এনভেলপ করবে, তখন সেটাকে আমি বলবো হচ্ছে টোটাল কোয়ালিটি। এখন আমরা দেখি যে কাস্টমার স্যাটিসফ্যাকশন মানে কোয়ালিটিতে কি কি পয়েন্ট আছে। নাম্বার ওয়ান হচ্ছে কনফর্মance to specification. That means whatever parameter you are looking for. For example, I'm going to buy a computer. Now the computer I'm looking for like Core i9, 12th generation, something like that. আপনাদের ইয়েগুলো মাইক্রোফোন একটু বন্ধ রাখেন প্লিজ। অনেকের মাইক্রোফোন অন হয়ে গেছে। আচ্ছা, আমি একটু সবারটা আবার অফ করে দিই একটু। ওকে, সো নাম্বার ওয়ান হচ্ছে কনফর্মেন্স টু। বাই দ্য ওয়ে, আপনার যদি কারো নাম না থেকে থাকে, চেঞ্জ ইট, আদারওয়াইজ আই ক্যানট গিভ ইউ দ্য অ্যাটেন্ডেন্স। সো এখানে খেয়াল করবেন, কারো যদি ফোন বলা থাকে, তাহলে যেন নাম যাই থাকুক, আমি এটা ম্যাচ করে নেব, কিন্তু যেন ফোনের নাম না থাকে, তাহলে আমি বুঝতে পারবো না হু ইজ দ্যাট। সো নাম্বার ওয়ান হচ্ছে কনফর্মেন্স টু স্পেসিফিকেশন। দ্যাট মিনস আপনি একটা জিনিস কিনতে যাচ্ছেন উইথ সাম স্পেসিফিক মানে স্পেসিফিকেশনস, অর লাইক হোয়াট আই ক্যান সে লাইক প্যারামিটার্স, এবং সেইখানে আপনাকে বলবে যে ঠিক আছে ফাইন, আমি এটা চাচ্ছি, এটা পেলাম কিনা। আমি একটা পেন ড্রাইভ কিনবো, 64 গিগা চাচ্ছি, 64 গিগা পেন ড্রাইভটা পাচ্ছি কিনা। এইগুলো হচ্ছে আমার কনফারেন্স স্পেসিফিকেশন। আমি একটা জিনিস কিনবো, এত লেংথ হইতে হবে, লেংথ এত আছে কিনা, এত উইডথ হইতে হবে, উইডথ এত আছে কিনা। সো দিস আর দ্য মানে প্যারামিটার, ঠিক আছে কিনা। নাম্বার টু হচ্ছে ভ্যালু অফ দ্য প্রোডাক্ট, যেটা আমরা বলছিলাম 2000 টাকারটাও ভালো, 500 টাকারটাও ভালো, 5 টাকারটাও ভালো। কারো ব্র্যান্ড পরে ভালো লাগে, কারো নন ব্র্যান্ড পরে ভালো লাগে। আপনি বলতে পারবেন না যে ব্র্যান্ডটা কোয়ালিটি, নন ব্র্যান্ডটা কোয়ালিটি। নো, আমি যেমন নন ব্র্যান্ডের কাপড়